নমস্কার। আজকের অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ শুধু নয়, ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান। বহু মানুষ রয়েছে জীবনে তারা প্রচুর সংঘর্ষ, লড়াই, পরিশ্রম করছে এবং করে হয়তো দুটি পয়সা রোজগার করার চেষ্টা করছে। হাজার পরিশ্রম করার পর দেখা যাচ্ছে যে তারা যে পয়সা রোজগার করছে সেই পয়সা তার সংসারের পেছনেই সব খরচা হয়ে যাচ্ছে। অর্থাৎ মাসের মধ্যে যা আয়, মাসের মধ্যে তার অধিকও কোনো সময় ব্যয় হয়ে যাচ্ছে। সেই মানুষটা মনে করে যে জীবনে তো এত লড়াই করছি, এত পরিশ্রম করছি, মনে হয় ভগবান কোনোদিন মুখ তুলে তাকাবে না, আমাকে এরকমই পরিশ্রম করে যেতে হবে, আর কিছু সেভিংস মনে হয় আমি আর জীবনে করতে পারবো না। ঠিক আছে, এরকম ভাবেই আমার হয়তো জীবনটা চলে যাবে বা চলবে। আবার কিছু মানুষকে আমরা দেখেছি যাদের কোনো যোগ্যতা নেই, কোনো পরিশ্রমও সেরকম করে না। ঠিক আছে, যাদের মধ্যে আমরা দেখেছি যে হয়তো তাদের মধ্যে পরিশ্রম নেই, তাদের মধ্যে যোগ্যতা নেই, তাদের মধ্যে হয়তো বয়সও হয়নি পরিশ্রম করার। ঠিক আছে, এতটাই কম বয়স, হয়তো তার মধ্যে সংসারের দায়িত্ব বিশাল এসে যায়নি, কিন্তু সে ছোটখাটো কিছু করছে, তার থেকে লাখ লাখ টাকা উপার্জন করে নিচ্ছে এবং অল্প দিনের মধ্যে একটা বিলাসবহুল বাড়ি, একটা সুন্দর গাড়ি যেমন করেই হোক করে নিচ্ছে। তখন আমরা বলি যে ভগবান এদের পেছনে যেন দাঁড়িয়ে রয়েছে। আমি 40-50 বছরেও পরিশ্রম করে একটু নিজের সেভিংস করতে পারলাম না, আর এই ছেলেটা 22 বছরের মধ্যেই নিজের বাড়ি, গাড়ি, অগ্রম বগ্রম বিভিন্ন কিছু করে নিয়েছে। একটা সাধারণ ঘরে হয়তো তার জন্ম হয়েছিল, কিন্তু 22 বছরের 23 বছরের মধ্যে তার মধ্যে গাড়ি বাড়ি চলে এসছে কোনো না কোনো ভাবে। তখন আমাদের কনফিউশন তৈরি হয়ে যায় যে মনে হয় ভগবান আমার উপর রুষ্ট, তাই আমার কিছু হচ্ছে না। মনে হয় ভগবান ওকে উজাড় করে দিতে চাইছে, তাই মনে হয় ওর কপালটা এত ভালো সাথ দিচ্ছে, আমি মনে হয় জীবনে বড় লোক হতে পারবো না। কিন্তু আজ আমি একটা এমন যোগের কথা বলবো, যে যোগ আপনার জন্মছকের মধ্যে যদি থাকে তাহলে এইটুখানি গ্যারেন্টি, গরিব ঘরে আপনি জন্মাতে পারেন কিন্তু গরিব হয়ে আপনি মরবেন না। ঠিক আছে, গরিব ঘরে আপনি জন্ম নিতে পারেন কিন্তু গরিব হয়ে আপনাকে মরতে দেবে না এই যোগগুলি, যদি আপনার জন্মছকে থাকে। যেদিনকে আপনার মৃত্যু আসবে সেদিনকে আপনার কাছে সমস্ত কিছু থাকবে, অর্থাৎ অর্থ, সুখ, সমৃদ্ধি এবং গাড়ি বাড়ি, জমি জায়গা সব থাকবে। তাহলে কোন যোগ আমার জন্মছকের মধ্যে যদি থাকে বা কোনো মানুষের জন্মছকের মধ্যে যদি থাকে, তাহলে কোন যোগ থাকলে পারে সেই মানুষটি দরিদ্র ঘরে জন্মেও সে কিন্তু অল্প দিনের মধ্যে অনেক বড় লোক হয়ে যেতে পারে। আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা, স্টেপ বাই স্টেপ আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো খাতার মধ্যে নোট করে রাখুন। যদি কারোর জন্মছকে দেখেন এই যোগগুলো রয়েছে, তাহলে পারে তার জীবনে যে সমস্যা আসবে না তা কিন্তু নয়, তার জীবনে যে কোনো প্রবলেমই আসবে না, তার জীবন যে একদম সর্বদাই এ টু জেড স্মুথ এরকম কিন্তু নয়, কিন্তু সেকে বলে দিন সে একদিন না একদিন প্রচুর টাকার মালিক হবে। অর্থাৎ সে যদি গরিব হয়ে জন্মে গিয়ে থাকে তাহলে সে গরিব হয়ে অন্তত মরবে না। তাহলে কোন যোগ, ভালো করে নোট করে রাখুন। প্রথমে যেটা বলছে, লগ্নপতি এবং ধনপতি, এই দুটি গ্রহ যদি লগ্নভাব এবং ধনভাব, তাহলে লগ্নপতি এবং ধনপতি, ভালো করে, ধনপতি মানে দ্বিতীয় ভাবের অধিপতি, তাহলে লগ্নপতি যদি লগ্ন থেকে কেন্দ্রে থাকে এবং ধনপতি যদি ধনভাব থেকে কেন্দ্র থাকে, তা এই দুটোই থাকতে হবে, তাহলে সেই মানুষ 35 বছরের পরে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পেয়ে যায়। ভালো করে বুঝে নিয়েছেন, লগ্নপতি যদি লগ্ন থেকে কেন্দ্রে থাকে এবং ধনপতি যদি ধনভাব থেকে কেন্দ্রে থাকে, তাহলে সেই জাতক কিন্তু 35 বছরের পরে প্রচুর সম্পত্তির মালিক হয়। আর একটা যোগ দেখুন, বলছে শাস্ত্র, যদি কোনো মানুষের জন্মছকের 4টি কেন্দ্রে শুভ গ্রহ থাকে, তাহলে সেই মানুষ কিন্তু অবশ্যই ট্যালেন্টেড মানুষ হয়, সেই মানুষ ঐশ্বর্যশালী মানুষ হয়, সেই মানুষের প্রচন্ড ঐশ্বর্য বা প্রচুর ঐশ্বর্য ধন সম্পদ সে সঞ্চয় করতে পারে এবং সে কিন্তু কোনো সময় এতটা বড় পদ প্রাপ্তি করতে পারে যে তার তলায় বহু মানুষ তাকে ভগবানের মতো সম্মান করে।
তাহলে বিষয়টাকে একটুখানি বুঝি। আমরা জানি কেন্দ্র হচ্ছে একটি শক্তি, কেন্দ্র হচ্ছে জন্মছকের পাওয়ার হাউস। আমরা সবসময় জ্যোতিষীরা লক্ষ্য রাখার চেষ্টা করি, লক্ষ্য করার চেষ্টা করি যে কোনো মানুষের কেন্দ্রে কটি গ্রহ আছে। কেন্দ্রে গ্রহ থাকলে পারে সেই গ্রহটি কেন্দ্রে থাকার জন্য যে ফল হচ্ছে সেটা তো আলাদা কথা, ভাব কেন্দ্রিক ফল। কিন্তু কেন্দ্রে গ্রহ থাকলে পারে সেই মানুষটা লড়াই করার মানসিকতা পাবে, অর্থাৎ তার জীবনেতে যেরকমই স্ট্রাগল আসুক না কেন সে লড়াই করতে পারবে। আর কেন্দ্র, চারটি কেন্দ্রে যদি শুভ গ্রহ থাকে তাহলে চারটি কেন্দ্র কি কি? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। এই কেন্দ্রগুলির মধ্যে যদি চারটিতেই শুভ গ্রহ থাকে, মনে করা যাক লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, চতুর্থ ঘরে মনে করা যাক বুধ বসে রয়েছে, সপ্তম স্থানে মনে করা যাক শনি বসে রয়েছে, দশম স্থানে মনে করা যাক চন্দ্র বসে, সপ্তম স্থানে শুক্র বসে রয়েছে, আর দশম স্থানের মধ্যে চন্দ্র বসে রয়েছে। এই চারটি কেন্দ্রের ঘরগুলো হচ্ছে কি শক্তি সঞ্চয়ের ঘর। এই ঘরটার মধ্যে শক্তি থাকে। একজন মানুষ জীবনে এগোবার জন্য যেখানে যা কাজই করুক না কেন তার জন্য তো একটা শক্তি প্রয়োগ করতে হয় বা একটি শক্তি সঞ্চয় রাখতে হয় লড়াই করার জন্য। তাহলে এই কেন্দ্রস্থান থেকে কিন্তু শক্তিটা আসে। আর এই কেন্দ্রস্থানে যদি চারটি কেন্দ্রে যদি শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু তাকে খুব জটিল সমস্যার সঙ্গে লড়াই করতে হবে না। সে তার জীবনে যে সমস্যাই আসুক না কেন সে কিন্তু নিজের বুদ্ধি, নিজের বিবেককে খরচ করে, নিজের অভিজ্ঞতাকে খরচ করে এবং মিষ্টি ভাষায় কখনো কখনো কিন্তু সেই সমস্যাগুলোকে সব কাটিয়ে এগিয়ে যেতে পারবে। তাই চারটি কেন্দ্রে যদি গ্রহ থাকে সেই মানুষের মধ্যে জীবনে বড় হওয়ার জায়গাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। এছাড়া বলছি শাস্ত্র যদি এরকম হয় কারুর জন্মছকের মধ্যে যে কোনো চারটি গ্রহ যদি নিজের স্বক্ষেত্রে থাকে, মনে করা যাক মঙ্গলের স্বক্ষেত্রে বসে রয়েছে, মনে করা যাক বৃহস্পতির স্বক্ষেত্রে বসে রয়েছে, মনে করা যাক রবির স্বক্ষেত্রে বসে রয়েছে, মনে করা যাক বুধের স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্রে বসে রয়েছে। এরকম যদি পজিশন হয় কারোর জন্মছকের মধ্যে তাহলে সেই মানুষ গরিব হয়ে জন্মালেও গরিব হয়ে কিন্তু মরে না। অর্থাৎ যত দিন যায় তার কিন্তু আস্তে আস্তে করে প্রচুর সম্পত্তির মালিক কিন্তু সে হতে পারে বা হয়ে যায় এবং সে কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং তার সমাজের মধ্যে কিন্তু একটা ভালো ছবি বা একটা নাম থাকে। এছাড়াও বলা হচ্ছে বৃহস্পতি যদি কারুর জন্মছকের মধ্যে স্বক্ষেত্রে থাকে এবং চন্দ্র যদি লগ্নের পঞ্চম স্থানে থাকে তাহলে পারে কিন্তু জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারে। হ্যাঁ, এই বিষয়টা হয়তো সবার ছকে মিলবে না, তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে তাহলে বৃহস্পতির মধ্যে কিন্তু এমনিই ক্ষমতা রয়েছে প্রচুর। বৃহস্পতি জন্মছকের যে কোনো শুভভাবে গেলে পারে সেই বৃহস্পতির মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো কিন্তু সুন্দরভাবে সেই ভাবগুলোর উপরে বৃহস্পতি দিয়ে সেই ভাবগুলোকে চালায়। এবার বৃহস্পতি যদি নিজের স্বক্ষেত্রে থাকে তাহলে বৃহস্পতির মধ্যে কিন্তু প্রচুর আত্মবিশ্বাস চলে আসবে সেই জাতকের মধ্যে। এবং চন্দ্র যদি পঞ্চম স্থানে থাকে তাহলে বেশিরভাগ সময় দেখা যায় সেই মানুষ তার কোনো প্রতিভাকে কাজে লাগিয়ে বা সেই মানুষ কিছু স্পেশাল পড়াশোনা করে, ঠিক আছে, বিভিন্ন কোর্স আছে না, সেই কোর্সগুলো করে কিন্তু সে একটা ভালো পদ প্রাপ্তি করতে পারে, অনেক সময় এটা দেখা যায়। এছাড়াও কিন্তু চন্দ্র পঞ্চমে এবং বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে তাহলে অনেক সময় রাজনীতিবিদ হয়ে যায় কিন্তু সেই মানুষ। তাহলে এরকম যোগ যার জন্মছকের মধ্যে রয়েছে তার কিন্তু বিশেষ করে দেখা গেছে 40 বছরের পর থেকে তার কিন্তু অর্থের অভাব হবে না এবং প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পাবে এবং সেই সুযোগকে কাজেও লাগাতে পারবে। দেখুন আমি কথাটাকে একটুখানি করছি যে সে কিন্তু সুযোগ পাবে। এবার আমি বলছি না যে সে অর্থ পাবেই একদম, আমি বলছি কি সুযোগ পাবে, সে প্রচুর অর্থ অনেক অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারবে কিনা এটা বলবে তার লগ্ন। লগ্ন যদি তার ভালো থাকে, লগ্নপতি যদি স্ট্রেংথ থাকে তাহলে সেই সুযোগকে কাজে লাগাতে পারবেই সে এবং কাজে লাগাতে পারলে সে প্রচুর ঐশ্বর্যের মালিক হয়ে যাবে। আবার আর একটা যোগের মধ্যে বলছে দেখুন, যদি লগ্নপতি লগ্নে থাকে এবং রবি যদি জন্মচক্রের মধ্যে উচ্চস্থ হয়ে থাকে তাহলেও সেই জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পায়। এছাড়া কি বলছে, রবি যদি
লগ্নে থাকে এবং সেই রবির ওপরে, রবি যদি লগ্নে থাকে এবং সেই রবির ওপরে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে এবং লগ্নপতি যদি দশম স্থানে থাকে, তাহলে পরেও কিন্তু প্রচুর ঐশ্বর্য, ধন সম্পত্তি উপার্জন করার একটি ভালো সোর্স চলে আসে মানুষের জীবনে। তাহলে ভালো করে পয়েন্টটাকে বুঝুন, রবি লগ্নের মধ্যে থাকতে হবে, আর সেই লগ্নের রবিকে কোনো শুভ গ্রহ দেখছে, আর লগ্নপতিকে দশম স্থানে থাকতে হবে। তাহলে দেখবেন সেই জাতকের জীবনে বেশিরভাগ সময়, দেখুন এই যোগগুলো যেগুলো কথা বললাম 35 বছরের পর থেকে খুব বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে এরকম যদি যোগ কারো জন্মছকের মধ্যে থাকে, তাহলে তো এইটুখানি মাথায় রাখবেন, সে গরিব ঘরে জন্মালেও গরিব হয়ে কিন্তু সে মরবে না, সে কিন্তু জীবনে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। আপনি ভালো করে নিজের জন্মছকটাকে দেখুন, এই যোগগুলো কি আপনার জন্মছকের মধ্যেও রয়েছে? যদি থাকে তাহলে আপনি ভাগ্যবান মানুষ। আর যাদের জন্মছকের মধ্যে মনে করা যাক এই যোগগুলো নেই, তাদেরকে আমি এত সরল সরল ধন প্রাপ্তির কিছু যোগ বলবো, যেগুলো কিন্তু আপনার জন্মছকের মধ্যে তখন থাকতেও পারে। কারণ এটাই লাস্ট নয়, আরো অনেক রকম হিসাব রয়েছে, সবটাই বলবো। অবশ্যই জ্যোতিষ শিক্ষামূলক অনুষ্ঠানগুলো প্রত্যেকদিন দেখবেন, এবং আপনার জন্মছকের মধ্যে কত ধনযোগ রয়েছে, না আপনার জন্মছকের মধ্যে দারিদ্র্য যোগ রয়েছে, আপনি প্রচুর চেষ্টা করে অর্থ উপার্জন করতে পারছেন না, এটা অবশ্যই জন্মছককে বিচার করিয়ে দেখতে হবে। তবে তার আগে যদি পারেন, আপনি আপনার নাম এবং আপনার ডিওবি, ডেট অফ বার্থ, মানে জন্ম বিবরণ কমেন্টসে অবশ্যই লিখে দেবেন। আপনি যদি একজন জ্যোতিষ প্রেমী মানুষ হন, অবশ্যই কিন্তু কমেন্টসে আপনার নাম এবং ডেট অফ বার্থ লিখে দেবেন। আমি সময় পেলে পরে অবশ্যই কিন্তু আপনার ডেট অফ বার্থটা একবার বিচার করে আপনাকে জানিয়ে দেবো। পরের দিনকে দেখা